আমার মূল কথা ছিল যে মানব জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যে দিকগুলোকে আমি শুধু আলোচনায় আনবো কথা বোঝানোর জন্য, প্রমাণ হিসেবে, দৃষ্টান্ত হিসেবে, আর সম্পদ হিসেবে যে ইসলামী কালিমাতের উপর বলবেন কোন বিষয়। মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করুন। ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে আপনাদের অনেক অভিযোগের পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে ইসলামের অনুসারী অনেক মানুষ রয়েছেন, আমি যাদেরকে সম্মানের কারণে মূর্খ বা অজ্ঞ বলতে পারছি না, তবে তাদেরকে আমি বলি অনবহিত মুসলিম। ইসলাম সম্পর্কে তাদের যথার্থ জ্ঞান না থাকার কারণে, জানা না থাকার কারণে তারা আজকে ইসলাম সম্পর্কে হীনমন্যতার শিকার। হীনমন্যতার শিকার হয়ে তারাও ইসলামের কথা মুখ ফুটে বলতে সম্মত হয় না, যেহেতু তার মধ্যে ইসলামের ব্যাপারে পরিপূর্ণ কনফিডেন্স নাই। নিজের অজ্ঞতা এবং মূর্খতার কারণে ইসলামের মতো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়েও সে কনফিডেন্স এবং সে নিজের আত্মতুষ্টি এবং সে তার উপরে আস্থার অভাবের কারণে সে ইসলামকে নিয়ে হীনমন্যতার শিকার হয়। মুহতারাম হাজিরিন, এই দুটি বিষয় হলো, এক নম্বর যে ইসলামের একটি বিষয় আমি কেন এই আলোচনা করছি, কারণ দেখেন আমরা যেহেতু আমি শুরুতেই বলেছি রাষ্ট্র এবং রাজনীতির প্রসঙ্গ আমরা আমাদের আলোচনার মধ্যে বারবার নিয়ে আসি, প্রসঙ্গ পেলেই আমরা রাষ্ট্র এবং রাজনীতির বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আনি। শুধু আনি তাই নয়, আমরা দ্ব্যর্থহীন ভাবে দাবি করি যে আমরা মুসলমান হিসেবে এটা আমাদের স্পষ্ট দাবি হলো যে মুসলিম সমাজের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সে রাষ্ট্র চলবে ইসলামী বিধান মোতাবেক। আমাদের স্পষ্ট দাবি, আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবি জানাই, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই। আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যখনই দাবি করি, তখন অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদের এই দাবির সঙ্গে তারা দ্বিমত করে। শুধু অন্য ধর্মাবলম্বীরাই নয়, বরং দুঃখজনক ভাবে মুসলমানদের মধ্যে ওই একটি শ্রেণীর কথা আমি যাদেরকে বললাম, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান এবং জানাশোনার অভাবে হীনমন্যতার শিকার, তারাও আমাদের বিরুদ্ধাচরণ করে। মাঠে ময়দানে তাদেরকেও দেখা যায়। আমার আলোচনার মূল শ্রোতা, আমার আলোচনার মূল উপলক্ষ হলো হীনমন্যতার শিকার ওই সকল মুসলমানেরা যারা নিজেদের দুর্বলতার কারণে ইসলামকে দুর্বল মনে করে, যারা নিজেদের দুর্বলতার দায় ইসলামের উপর চাপিয়ে দেয়, যারা মনে করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুললে সাম্প্রদায়িক দাবি হয়ে যাবে। আর এই কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান পরিচয় ধারণ করে তারা শুধুমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে বিরত থাকে, তাই নয়, বরং তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সঙ্গে সরাসরি তারা বিরুদ্ধাচরণ করে। কোন মুসলমানের পক্ষে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সঙ্গে বিরুদ্ধাচরণ করলে ঈমান থাকবে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই দাবি এবং এই প্রচেষ্টার সঙ্গে যদি কেউ দ্বিমত পোষণ করে, বিরুদ্ধাচরণ করে, বাধা প্রদান করে, হাজি গাজী পাজি নাম ধারণ করতে পারে, ঈমানদার থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা আমাদের পরিষ্কার কথা। অনেকে আজ একটা গোলকধাঁধার মধ্যে, একটা দ্বিধা এবং সংশয়ের মধ্যে পড়ে যায়। মনে করে তাদের কথাটা হলো এই, তাদের চিন্তা ভাবনাটা হলো এই যে আমরা মুসলিম হিসাবে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি, তাহলে তো একটি রাষ্ট্রের মধ্যে সব ধর্মের নাগরিকরাই আছে, সব ধর্মের ধর্মাবলম্বীরাই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমাদের বাংলাদেশ, এখানে আমরা মুসলিমরা যেমন আছি, এখানে হিন্দুরাও তো আছে, বৌদ্ধরাও আছে, খ্রিস্টানরাও আছে, আরো কিছু কিছু উপজাতির মানুষ এদেশে বসবাস করে। তো নানা ধর্মের অবলম্বী, নানা ধর্মের অনুসারী একটা দেশে বসবাস করছে। এখন খুব স্বাভাবিকভাবেই সাধারণ জ্ঞান অনুযায়ী, কমন সেন্সে মানুষের
কাছে এটা একটা প্রশ্ন হতে পারে যে মুসলিম হিসেবে যদি কেউ, মুসলমানরা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায়, তাহলে হিন্দুদেরও তো এই সুযোগ রয়েছে যে হিন্দুরা দাবি করবে যে তাদের হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? বৌদ্ধরা দাবি করতে পারে যে বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হোক, বৌদ্ধ রাষ্ট্র হোক। খ্রিস্টানরাও দাবি করতে পারে যে তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হোক, এটা খ্রিস্ট রাষ্ট্র হোক। তো সমস্যা হলো এই যে একটা রাষ্ট্রের মধ্যে মুসলমানরা দাবি করলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার, হিন্দুরা দাবি করলো হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার, খ্রিস্টানরা দাবি করলো খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার, বৌদ্ধরা দাবি করলো বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করার। তো এখান থেকেই তো সংঘাত তৈরি হবে, আর এভাবেই তো সাম্প্রদায়িকতা তৈরি হয়। আর এই কারণেই হীনমন্য কিছু মুসলমান তারা এই দাবি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়ে তারা বলে যে এই জন্যই আমরা মুসলমানের ঘরের জন্ম নিয়ে মুসলমান হওয়ার পরেও আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি না। সে জানে না সে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে যেই মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করেছে সেই মুহূর্তেই তার নাম ইমানের খাতা থেকেও কাটা গেছে। তুমি যেই মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলা, তুমি ইসলামী রাষ্ট্র চাও না, তুমি ইসলামের রাজনৈতিক আদর্শগুলোকে তুমি বাস্তবায়ন দেখতে চাও না, তুমি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাষ্ট্রনীতি সংক্রান্ত বিধানগুলি বাস্তবায়ন দেখতে চাও না, এই কথা বলবার সঙ্গে সঙ্গে, এই মতবাদ ধারণ করবার সঙ্গে সঙ্গে তুমি অনেক কিছু থাকতে পারো, ইমানদার থাকতে পারো না। মুহতারাম হাজিরিন, আমি আলোচনার মূল কথায় আসছি যে এখানে একটা গোলকধাঁধা তৈরি হয়, আর এই গোলকধাঁধার মধ্যেই অন্য সব ধর্মাবলম্বীরা যেরকম ঘুরপেঁচে পড়ে যায়, ঘুরপাকে পড়ে যায়, অসংখ্য অগণিত হীনমন্য ইসলাম সম্পর্কে অনবহিত মুসলমানরাও এই ঘুরপাকের মধ্যে পড়ে যায়। ঘুরপাকটা কি আবার বলছি, লক্ষ্য করে শুনেন। এই প্রশ্নটা না বুঝলে আমার আলোচনা সামনের দিকে অগ্রসর করা সম্ভব না, কারণ এই প্রশ্নের উপরে আমার আজকের আলোচনার বুনিয়াদ। প্রশ্নটা হলো, আবার বলছি, একই প্রশ্ন আবার রিপিট করছি, মুসলমানরা যদি মুসলিম হিসেবে রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানাতে চায়, তাহলে হিন্দুরা হিন্দু হিসেবে রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইবে, বৌদ্ধরা বৌদ্ধ হিসেবে রাষ্ট্রকে বৌদ্ধ রাষ্ট্র বানাতে চাইবে, ইহুদি খ্রিস্টানরা নিজ নিজ ধর্ম অনুযায়ী নিজ নিজ মতবাদ অনুযায়ী রাষ্ট্রকে তার ধর্মীয় রাষ্ট্র বানাবার চেষ্টা করবে। তখনই তো একটি রাষ্ট্রের মধ্যে, একটি জাতির মধ্যে আন্তঃধর্মীয় সংঘাত তৈরি হয়ে সাম্প্রদায়িকতা তৈরি হবে। প্রশ্ন আসতে পারে কি পারে না? এই প্রশ্নের জবাব শুনে স্পষ্ট জবাব হলো, এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো এই যে ঠিক আছে, আমরা একটা বিবেচনা করব, আমরা একটা পরীক্ষা নিরীক্ষা চালাবো আজকে আলোচনার মাধ্যমে, যে মুসলমানরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আমরা মুসলমানদেরকে বলবো ঠিক আছে, তুমি অ্যাজ এ মুসলিম ইসলাম ধর্ম অনুযায়ী কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা যায় তুমি তার একটা রূপরেখা দাও। হিন্দুকে বলবো যে তোমার হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করা সম্ভব হয়, তুমিও তোমার ধর্মের আলোকে একটা রূপরেখা দাও। বৌদ্ধকে বলবো তুমি একটা রূপরেখা দাও। খ্রিস্টান এবং ইহুদিকে বলবো তোমাদের ধর্মের মূল নীতির আলোকে, ধর্মীয় রেফারেন্সের আলোকে, ধর্মগ্রন্থ এবং তোমাদের ধর্ম প্রণেতাদের বক্তব্যের আলোকে তোমরা একটা ফর্মুলা দাও যে তোমাদের ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব। যদি সবগুলো ধর্মের কাছ থেকে আমরা একটা একটা করে ফর্মুলা পাই, মুসলমানরা দিল ইসলামী রাষ্ট্রের ফর্মুলা, হিন্দুরা দিল হিন্দু রাষ্ট্রের ফর্মুলা, বৌদ্ধরা দিল বৌদ্ধ রাষ্ট্রের ফর্মুলা, খ্রিস্টানরা দিল খ্রিস্ট রাষ্ট্রের ফর্মুলা, ইহুদিরা দিল ইহুদি রাষ্ট্রের ফর্মুলা, অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা দিল। তারপরে আমরা তুলনা করব, কম্পেয়ার করে দেখব যে কোন ফর্মুলাটা মানুষের জন্য বেশি কল্যাণকর, তারপরে আমরা সেই ফর্মুলা বাস্তবায়ন করব। এটা হলো যুক্তির সাধারণ দাবি। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আলোচনা এতদূর পর্যন্ত কোনোদিন গড়াবে না।
আলোচনা এতদূর পর্যন্ত কোনোদিন গড়াবে না। কেন গড়াবে না? কারণ আমরা মুসলিম হিসেবে ইসলাম ধর্ম মোতাবেক একটা রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা দেওয়ার জন্য 5 মিনিটের বেশি প্রয়োজন আমাদের হবে না। আমাদের কাছে আমাদের আলেমদের কাছে আমাদের ধর্মীয় নেতাদের লিখিত কিতাবপত্রের মধ্যে আজ থেকে নয় শত শত বছর ধরে পুরা বিশ্ববাসীর কাছে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার যে ফর্মুলা, তার ফর্মুলা গোটা বিশ্ববাসীর কাছে দেওয়া আছে। সেই ফর্মুলা দিতে আমাদের 5 মিনিটেরও প্রয়োজন হবে না। যদি বলেন হিন্দুদের দিতে কতক্ষণ সময় লাগবে, আমি বলবো হিন্দু শুধু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ অন্য সকল সম্প্রদায় 5 মিনিট নয়, 5 ঘন্টা নয়, 5 মাস নয়, 5 বছর নয়, 5 যুগ নয়, 500 বছর নয়, 5000 বছর সময় দেওয়া হলেও তারা কশ্চিনকালেও তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার ফর্মুলা দিতেই পারবে না। তারা যখন তাদের ধর্ম অনুযায়ী কোন একটি রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা যখন দিতেই পারবো না, তখন আর খেলা হবে কোথায়? আরে খেলা তো হবে বললেন, গলা ফাটায় চিৎকার করে বললেন খেলা হবে, বলে নাই? আরে খেলা যখন হবে বললেন, রেফারি যখন মাঠে নামলো, আপনারা তো মাঠ তো দূরের কথা সীমান্তের ভিতরেই নাই, তৈরি হলো, আসেন দেখি খেলি, কত ধানে কত চাল মাপামাপি হোক, খেলা হোক, কার খেলার জোর কত দূর। মুহতারাম হাজিরিন, ঠিক এখানে যেভাবে প্রতিদ্বন্দ্বী কেউ মাঠে না থাকবার কারণে এখন আর খেলা হবে এই কথা নাই, ঠিক তদ্রুপ আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস, ইসলাম ধর্মের উপর পরিপূর্ণ কনফিডেন্স নিয়ে আমি কোন ঘরের কোণে কথা বলতেছি না, ওপেন এই কথার চ্যালেঞ্জ আমি আরো বহুদিন ধরে বাংলার প্রত্যন্ত অঞ্চলে দিয়ে আসছি। আমার এই কথা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের কর্ণকুহরে পৌঁছে গিয়েছে। ইন্টারনেটের যুগে কোটি কোটি মানুষের কাছে আমার মেসেজ, এই চ্যালেঞ্জ পৌঁছে গিয়েছে। আসো, আন্তঃধর্মীয় সংলাপ হবে প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছ থেকে। আজকের একবিংশ শতাব্দীতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আমরা চাই। একবিংশ শতাব্দীতে দুনিয়ার 700 কোটি মানুষের রাষ্ট্র রাজনীতি সংক্রান্ত সমস্যার সমাধান কোন ফর্মুলায় হবে? তুমি তোমাদের ধর্মীয় নীতি, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি অথবা খ্রিস্টান ধর্মের ধর্মীয় ফর্মুলার আলোকে নিয়ে আসো। আমাদের এই চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো। আমার এই চ্যালেঞ্জ বছরের পর বছর, শতাব্দীকাল পর শতাব্দী পর্যন্ত ইথারে পাথরে ভাসতে থাকবে। এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো এই মহাবিশ্বের মধ্যে কোনো বাপের বেটার জন্ম হয় নাই, হবেও। আমি অন্য কোন ধর্মকে নেগলেক্ট করছি না, অন্য কোন ধর্মকে খাটো করছি না, অন্য কোন ধর্মের আমি বদনাম করছি না। তবে আমাকে তো রিয়েলিটি বলতেই হবে। তোমরা রিয়েলিটি মেনে নাও, এই রিয়েলিটি তোমাদেরকে মেনে নিতেই হবে। কারণ তোমার ধর্মের মধ্যে এই সাবজেক্টটা নাই, আমার ধর্মে আছে, তোমার ধর্মে নাই, তো খেলা হবে কিভাবে? মুহতারাম হাজিরিন, কথাটা এই জায়গায় পরিষ্কার।